সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো হজরত মুসা আলাইহিসসালামের মাজারের পাশে নতুন ইহুদি বসতি নির্মাণ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে হজরত মুসা আলাইহিসসালামের মাজারের পাশেই নতুন একটি ইহুদি বসতি নির্মাণ শুরু করেছে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা। একই সময় পশ্চিম তীর জুড়ে বসতি স্থাপনাকারীদের তাণ্ডব হামলা, ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে বসতি সম্প্রসারণের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এবারে জানাবো উত্তর ইরাকের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলা। উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত খোরমোর গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলা চালানোর ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, সোমবার দিবাগত গভীর রাতে সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত এই গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে হামলা চালানো হয়। জানাবো ইরান ইস্যুতে ভয়াবহ সংকটে ওয়াশিংটন, নতুন করে বিপদ বাড়ছে ট্রাম্পের। ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছেন যেখানে প্রতিটি সিদ্ধান্তই আগের চেয়ে আরও কঠিন এবং ব্যয়বহুল হয়ে উঠেছে। দীর্ঘদিনের সামরিক অভিযান কাঙ্ক্ষিত ফল না দেওয়ায় এখন যুক্তরাষ্ট্রের সামনে কূটনৈতিক উদ্যোগ, সামরিক চাপ বৃদ্ধি কিংবা অর্থনৈতিক অবরোধের প্রতিটি বিকল্পই বড় ধরনের রাজনৈতিক কৌশলগত ঝুঁকি তৈরি করছে। এবারে থাকছে লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুথিরা, ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের মতো লোহিত সাগরের বাবাল মানদেব প্রণালীও নিয়ন্ত্রণে নিতে চায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আফরা আল জৌবা। এদিকে ইরানের সঙ্গে চুক্তির ইঙ্গিত ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুমকি। ইরানের সঙ্গে চুক্তি হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দুদেশের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং সমঝোতা ভালোর সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান শুরু করবে বলে সতর্ক করেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো ইরান যুদ্ধে মার্কিন আহত সেনার সংখ্যা নিয়ে মিলল নতুন তথ্য। গত ফেব্রুয়ারি মাসে ইরান যুদ্ধ শুরু হবার পর এ পর্যন্ত ৬০০ জনেরও বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। সম্প্রতি প্রকাশিত নতুন তথ্যে যুদ্ধাহত সেনার এই বড় সংখ্যাটি জানা গেছে। নতুন হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৬২৪ জন মার্কিন সেনা আহত এবং ১৮ জন নিহত হয়েছেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। হজরত মুসা আলাইহিসসালামের মাজারের পাশে নতুন ইহুদি বসতি নির্মাণ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে হজরত মুসা আলাইহিসসালামের মাজারের পাশেই নতুন একটি ইহুদি বসতি নির্মাণ করেছে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা। একই সময় পশ্চিম তীর জুড়ে বসতি স্থাপনাকারীদের তাণ্ডব হামলা এবং ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে বসতি সম্প্রসারণের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সংস্থাটি বলছে, জেরুজালেম এবং জর্ডান উপত্যকার মধ্যবর্তী এলাকায় ইসরায়েলি বসতির সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। একই সঙ্গে এসব এলাকায় বসতি স্থাপনাকারীদের হামলাও বেড়েছে। এসব হামলার সময় অনেক ক্ষেত্রেই তারা ইসরায়েলি দখলদার বাহিনীর সুরক্ষা পেয়ে থাকে বলে জানিয়েছে ওয়াফা। এদিকে সোমবার গভীর রাতে অধিকৃত পশ্চিম তীর জুড়ে যানবাহনে হামলাকারী ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা। ওয়াফা জানিয়েছে, পূর্ব জেরুজালেম এবং রামাল্লার কাছাকাছি এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। এছাড়া হেব্রনের দক্ষিণে আল মুক্তার গোলচত্বরে অভিযান চালিয়ে এক ফিলিস্তিনিকে গুলি করে আহত করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে। এদিকে নাবলুস এবং রামাল্লার মধ্যবর্তী সড়ক থেকে এক ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া বেতলেহেমের দক্ষিণ পূর্বে তুকু শহর এবং পশ্চিমে দোহা এলাকায়ও অভিযান চালানো হয়েছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি দ্রুত সম্প্রসারণের পরিকল্পনার নিন্দা জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিগুলোর কোনো আইনি বৈধতা নেই এবং এগুলো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পশ্চিম তীরে চলমান সহিংসতা এবং বিদ্যমান বসতিগুলোকে বৈধতা দেওয়া এবং বসতি স্থাপনের ইসরায়েলি পরিকল্পনার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। গুতেরেস বলেন, এসব বসতি দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে ন্যায়সঙ্গত স্থায়ী সার্বিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের বসতি সম্প্রসারণের নীতির বিষয়ে জাতিসংঘ বারবার যে সতর্ক দিয়েছে, গুতেরেস সেই বিবৃতিরই ধারাবাহিকতা। একই সঙ্গে জাতিসংঘ এবং এর সহযোগী সংস্থাগুলোর মতে তিনিও বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক ও মানবাধিকার আইন অনুযায়ী দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন। উত্তর ইরাকের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলা। উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত খোরমোর গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB জানিয়েছে, সোমবার দিবাগত গভীর রাতে
সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত এই গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। খুরমুর গ্যাসক্ষেত্র থেকে কুর্দি অঞ্চলের অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। প্রায় একই সময় হামলার স্থান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী এরবিলের একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিস্ফোরণের মুহূর্তে বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইরাকি সংবাদ মাধ্যম এবং ইরানের বার্তা সংস্থা ফার জানিয়েছে, এরবিলের মার্কিন কনসুলেটের নিকটবর্তী এলাকাসহ অন্তত 7টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশ সূত্র জানিয়েছে, এরবিলের উত্তর পূর্বাঞ্চলের খালিফান এবং সোরান এলাকার বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে অন্তত 4টি ইরানি ড্রোন হামলা চালানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশের দাবি, এসব হামলার পরপরই এরবিলের আকাশে যুক্তরাষ্ট্রের 10টিরও বেশি যুদ্ধবিমান ও ড্রোন টহল দিতে দেখা গেছে। এছাড়া লক্ষ্যবস্তু এলাকাগুলো ও আশপাশে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 2টি ড্রোন লক্ষ্যবস্তুর কাছাকাছি এসে বিধ্বস্ত হয়েছে বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, নতুন দফার টানা 13 রাত পার হবার পর গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করে। যুক্তরাষ্ট্রের হামলা বন্ধের পর ইরানও পাল্টা হামলা থেকে বিরত রয়েছে। এরই মধ্যে উত্তর ইরাকে নতুন করে ড্রোন হামলার ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, অস্ত্র এবং সামরিক সরঞ্জামের ঘাটতির কারণে হামলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি নাকচ করে বলেছেন, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধেই হামলা স্থগিত করা হয়েছে। সোমবার মিশিগানে যাবার পথে প্রেসিডেন্টের উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ভালো আলোচনা চলছে, ভালো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। ইরান ইস্যুতে ভয়াবহ সংকটে ওয়াশিংটন, নতুন করে বিপদ বাড়ছে ট্রাম্পের। ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছেন, যেখানে প্রতিটি সিদ্ধান্তই আগের চেয়ে আরও কঠিন এবং ব্যয়বহুল হয়ে উঠেছে। দীর্ঘদিনের সামরিক অভিযান কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় এখন যুক্তরাষ্ট্রের সামনে কূটনৈতিক উদ্যোগ, সামরিক চাপ বৃদ্ধি কিংবা অর্থনৈতিক অবরোধ, প্রতিটি বিকল্পই বড় ধরনের রাজনৈতিক এবং কৌশলগত ঝুঁকি তৈরি করছে। হোয়াইট হাউস জানিয়েছে, টানা 13 রাত বিমান হামলার পর 3 রাতের জন্য হামলা স্থগিত রাখা হয়েছে, যাতে কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি হয়। তবে একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান জোরদার করতে প্রস্তুত। এদিকে ইরান জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে ওমানের মধ্যস্থতায় 2 দেশের উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা হয়েছে। তবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি তেহরান। এই ইস্যুকে বর্তমানে উত্তেজনার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। প্রায় 5 মাস আগে শুরু হওয়া সংঘাত কয়েক সপ্তাহের মধ্যে শেষ হওয়ার আশা করা হলেও বাস্তবে যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন সামরিক চাপ বাড়িয়ে ইরানকে ছাড় দিতে বাধ্য করতে চাইলেও সে কৌশল প্রত্যাশিত ফল দিচ্ছে না। যুক্তরাষ্ট্র চাইলে স্থল বাহিনী মোতায়েন করে সামরিক চাপ আরও বাড়াতে পারে। তবে এমন সিদ্ধান্তে মার্কিন সেনাদের ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে, যা ইতিমধ্যেই যুদ্ধবিরতি জনমতকে আরও শক্তিশালী করতে পারে। অন্যদিকে ইরানের পরিবহন অবকাঠামো এবং বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে অর্থনীতিকে আরও দুর্বল করবার বিকল্পও রয়েছে। তবে এতে সাধারণ ইরানি নাগরিকদের দুর্ভোগ বাড়বে এবং তাতেও ইরানের নীতিগত অবস্থার পরিবর্তনের সম্ভাবনা কম বলে মনে করছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। এছাড়া ইরানের জাহাজ এবং বন্দরগুলোর উপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। কিন্তু এ ধরনের পদক্ষেপ কার্যকর হতে দীর্ঘ সময় লাগতে পারে। পাশাপাশি এর জবাবে ইরান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা পুনরায় শুরু করতে পারে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন সংকট সৃষ্টি করবে। যুদ্ধের প্রভাব ইতিমধ্যেই বিশ্ববাজারে পড়তে শুরু করেছে। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। যদিও রোববার ব্রেন্ট ক্রুডের দাম 5% বেশি কমেছে। একই সময় ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের বিকল্প তেলপথ বন্ধ করবারও হুমকি দিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, বৈশ্বিক অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। আর এ সংকটের মধ্যেই আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগেই রাজনৈতিক চাপের মুখে পড়তে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা, ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের মতো লোহিত সাগরের বাবাল মানদেব প্রণালীও নিয়ন্ত্রণে নিতে চায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার এমন অভিযোগ করেছেন ইয়েমেনের সরকারের পররাষ্ট্রমন্ত্রী আফরা আল জৌবা। সৌদি আরবের রাজধানী রিয়াদে সাংবাদিকদের তিনি বলেন, হুতিরা ইরানের হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের কৌশল অনুসরণ করতে চাইছে। এতে হরমুজ ও বাব আল মানদেব বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি নৌপথে ঝুঁকির মুখে পড়তে পারে। তিনি অভিযোগ করেন, হুতিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দুর্বল প্রতিক্রিয়ায় তাদের আরও সাহসী করে তুলেছে। বাব আল মানদেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগর এবং ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের প্রায় 30% কন্টেইনার পরিবহন এবং 12 থেকে 15% বৈশ্বিক বাণিজ্য এই নৌপথ দিয়ে পরিচালিত হয়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী
লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল কমে গেছে। রোববার মাত্র 11টি পণ্যবাহী জাহাজ এ পথ অতিক্রম করেছে। চলতি মাসের শুরুতে হুথিরা সৌদি আরবগামী এবং সৌদি আরব থেকে ছেড়ে আসা জাহাজের উপর সামুদ্রিক অবরোধ ঘোষণা করে। পাশাপাশি দেশটির দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও চালায়। এর জবাবে সৌদি আরব হুথি নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ বন্দর নগরী হুদাইদায় বিমান হামলা চালায়। আফরা আল জৌবা বলেন, ইয়েমেনের সরকার পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। তিনি জানান, সরকার নিয়ন্ত্রিত ও হুতি নিয়ন্ত্রিত এলাকার সীমান্তের উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলছে, তবে এখনও বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়নি। 2014 সালের হুতিরা রাজধানীর সানায় দখল করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। 2022 সালে যুদ্ধবিরতি হলেও হুতিরা এখনও রাজধানী সহ দেশের বড় একটি অংশ নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে।